আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যানেটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের চিংড়ি মাছ দিয়ে কচুরগাঠির তরকারিটি শেয়ার করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, হয়তোবা অনেকেই কচুরগাঠি দিয়ে তরকারি খেতে ভয় পান, কারণ গলা চুলকায়। কিন্তু বিশ্বাস করেন, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, কোনো রকম গলায় ধরার কোনো চান্স নেই। শুধুমাত্র আমরা যা যা বলছি শুধু সেই স্টেপগুলো ফলো করবেন। তো শুরুতে কচুর গাঁটিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর এটাকে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কচুর গাঁটিটা যত ভালোভাবে সেদ্ধ হবে, গলায় ধরার চান্স কিন্তু তত কমে যাবে। এরপরে চুলায় কড়াই গরম করতে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। এখানে আমরা ছোট চিংড়ি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারেন। স্বাদের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা লবণ অ্যাড করে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ থেকে কাঁচা গন্ধটা যাতে না থাকে। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে নেব। কিন্তু মনে রাখবেন, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যাতে এখানে অতিরিক্ত না হয়। মশলা কিন্তু অতিরিক্ত দিলে এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এই তরকারিটা মূলত কম তেল মশলাই খেতে ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা কচুর গাঁটিটা দিয়ে নেব। এই পর্যায়ে হালকা পানি দিয়ে কচুর গাঁটিটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা ভালোভাবে হয়ে গেলে এরপর এখানে আমরা পানি অ্যাড করে দিব। পানিটা কিন্তু আপনি আপনার পরিমাপ মতো দিবেন, যেন কচুর গাঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। মনে রাখবেন, কচুর গাঁটিটা কিন্তু সেদ্ধ না হলে আপনার গলা চুলকানোর চান্স থাকবে। সো এরপরে আমরা এখানে হালকা আঁচে কচুর গাঁটিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন কচুর গাঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কচুর গাঁটিটাকে নামিয়ে রাখতে হবে। কি ভেবেছেন রান্না শেষ হয়ে গিয়েছে? রান্না কিন্তু শেষ হয়নি। কচুর গাঁটির কিন্তু আসল মজাই হচ্ছে বাগার। বাগার না দিলে কিন্তু আপনি কচুর গাঁটির আসল টেস্টই পাবেন না। এর জন্য প্রথমে কড়াইয়ে অল্প তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। পেঁয়াজটাকে এবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে, তখন বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আবার কিন্তু পেঁয়াজটা পুড়িয়ে ফেলেন না। পেঁয়াজ কিন্তু কড়া ভাজা দিলে তেতো হয়ে যাবে, পুরো খাবারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কচুর গাঁটিটাকে অ্যাড করে দিব। কচুর গাঁটিটাকে অ্যাড করে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে কচুর গাঁটিটাকে অল্প সময়ের জন্য রান্না করে নিতে হবে, যাতে করে বাগারের গন্ধটা পুরো তরকারির মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। আপনারা চাইলে গাঁটিটাকে আরও পাতলা বা আরও ঘন করতে পারেন। আমরা যেরকম পছন্দ করি আমরা ওইভাবেই রান্না করেছি। ব্যাস, খুব সহজেই হয়ে গেল কচুর গাঁটির তরকারি। যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলটি কিন্তু যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।